কচু শাকের ঘন্ট অতি প্রচলিত আর অতি জনপ্রিয় একটি বাঙালি রান্না। এটি সাধারণত একটি নিরামিষ রান্না হলেও ইলিশ মাছের মাথা আর ছোট চিংড়ি দিয়ে কিন্তু এই রান্নাটাও করা হয়। আজ আমি তোমাদেরকে ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাকটা বানিয়ে দেখাবো। এই এতখানি কচুর শাক মনে হচ্ছে অনেকটা, তবে রান্না করার পর কিন্তু এই এতটা শাক ছোট একটা বাটির সমান হয়ে যাবে। সবার প্রথমেই শাকটাকে এভাবে কেটে নিতে হবে। যারা শাকটা কাটতে জানো তাদের তো কিছু বলার নেই, তবে যারা জানো না তারা ভিডিওটা ভালো করে ফলো করো। দেখো, সমস্ত শাকগুলো আমি কেটে নিয়েছি। এবারে কচু শাকটাকে ভালো মতন ধুয়ে নেব। আর যেহেতু অনেকটা পরিমাণ শাক রয়েছে, সেই কারণে বড় একটা বালতিতে আমি জল নিয়ে শাকটাকে ধুয়ে নিচ্ছি। শাকটা ভালো মতো ধুয়ে নেওয়ার পর এবারে বড়সড় একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। শাকটা সেদ্ধ করার সময় অবশ্যই একটু নুনও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে শাক সেদ্ধ করা যে জলটা সেটা কিন্তু ঝরিয়ে ফেলতে হবে, নইলে কিন্তু খাওয়ার সময় বা খাওয়ার পরে গলা কুটকুট করবে বা গলা চুলকবে। শাকের জলটা ঝরিয়ে নেওয়ার পরে আবারও একবার পরিষ্কার জল দিয়ে শাকটা ধুয়ে নেব। দেখো, শাকের এক্সট্রা যে জলটা সেটা কিন্তু সমস্তটাই চিপে চিপে বার করে দিয়েছি। আর যেহেতু আগেই তোমাদের বললাম যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা করছি, সেই কারণে একটা মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। সেটাকেই ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছের মাথাটা ধুয়ে নিয়েছি। এবারে মাছের মাথাতে হলুদ আর নুন মাখিয়ে নেব। আর ওদিকে মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম হতে দেব। তবে এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবে, এতে কিন্তু স্বাদটা সব থেকে ভালো হবে। আর মাছের মাথাটা কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, এই পর্যায়ে কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। তবে মাছের মাথাটা কিন্তু আমি তেল থেকে তুলে নেব না। মাছের মাথাগুলো একটু সাইড করে দিয়ে তেলের মধ্যে একটু জায়গা করে নেব। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে দিলাম 2 এলাচ, 2 লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা ভাজা হলে যখন সুন্দর একটা সেন্ট বেরোবে তখন অ্যাড করে দেব 2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এরই সাথে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে এই সমস্ত মশলা মাছের মাথার সাথে তেলের মধ্যে খুব ভালো মতন কষিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে বানানো হলেও কিন্তু এই রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। কাঁচা মশলাগুলো খুব ভালো মতন কুক হয়ে গেলে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কচুর শাকটা। আর কচুর শাকের সাথে সমস্ত মশলা আর ইলিশ মাছের মাথা খুব ভালো মতন মিশিয়ে নেব। আর শাকটা খুব ভালো মতো একবার মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। তবে চিনিটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় আর খুব ভালো লাগে খেতে। দেখো, শাকটার থেকে বেশ কিছুটা জল ছেড়েছে বলে শাকটা একটু জলজলে হয়ে আছে। এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে শাকটাকে আবারও একবার ভালো মতো নেড়ে দিচ্ছি। আর মাছের মাথাগুলোও কিন্তু খুন্তির সাহায্যে একটু করে ভেঙে দিতে হবে। আর এভাবে নাড়তে নাড়তেই দেখবে শাকটা একদম মাখা মাখা হয়ে যাবে। আর আমি যেহেতু শাকটা আরও একটু শুকনো শুকনো করব, সেই কারণে আবারও একবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। এবারে উপর থেকে একদম সামান্য ময়দা বা আটা ছড়িয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দা বা আটাটা দেওয়ার জন্য কিন্তু শাকটাতে একটা বাইন্ডিং আসবে। ব্যাস
ভালো মতো একবার মিশিয়ে নিলেই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট আমাদের একদম পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে এই শাকের তো জুড়ি মেলা ভার। এই শাক পাতে থাকলে আর অন্য কিছুর দরকার নেই, এক থালা ভাত শুধু এই এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রান্নাটা করলে এর স্বাদ হয় অতুলনীয়। অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর তোমরা যারা বাড়িতে এই শাকটা বানিয়ে থাকো তারা কে কীরকমভাবে বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।